কি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছে আমার স্বামী, যে রোগের কোনো চিকিৎসা নেই, নেই কোনো ঔষধ। এই রোগটার নাম শুনলে সবাই অবাক হয়ে যায়। তো আমিও প্রথমবার অবাক হয়ে গেছিলাম রোগের নাম শুনে, যে ফার্স্ট টাইম এই রোগটার নাম শুনেছি, যা কিনা আগে কখনো এই রোগের নাম শুনিনি। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আর সকাল সকাল তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি। তো দেখতে পাচ্ছ আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। সকালের সব বাসি কাজ সেরে কটা ভাত বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই আর ছেলের জন্য। তোমাদের দাদা ভাইকে কালকে একটা দিদি দমদম থেকে আমাকে ফোন করেছিল আমার ভিডিও দেখে। তো দিদি ভাইটা বলছে যে সকালবেলা দাদা ভাইকে একটু উষ্ণ গরম জল দিতে, গ্যাসের পক্ষে খুব উপকার হয় নাকি। তো সেই কারণে তোমাদের দাদাভাইকে সকালবেলা একটু উষ্ণ গরম জল দিয়ে গেলাম, ওটা একটু খেয়ে দেখুক কি পরিবর্তন বোঝে। তো যখন যে যা বলে মোটামুটি তোমাদের দাদাভাইয়ের জন্য সব কিছুই করার চেষ্টা করি আমি। কিভাবে গ্যাসটা সকালবেলায় এরকম করে উঠছে, মানে প্রত্যেকদিন সকালবেলাটাই গ্যাসটা, সকালবেলাটা আর বিকালবেলাটাই গ্যাসটা দেখছি বেশি হচ্ছে। তো এখন একে ফেলে রেখে আমাকে ডিউটিতে যেতে হচ্ছে। আর ভাত রান্না ওখানে বসানো আছে, একটু দেখো আর ভাত কটা খেয়ে নিও। হ্যাঁ চলো। না খাও, গরম জলটা খেয়ে নাও। আজকের মতন ডিউটিটা শেষ হলো, এখন বাড়ি যাচ্ছি। তোমাদের কি বলবো, আমার কালকে তো তোমাদের দাদা ভাইয়ের মাথা যন্ত্রণা উঠেছিল, তো আমাকে দৌড়াতে হয়েছিল খুব। তো আজকে দেখছি আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, আর আমার মাথা যন্ত্রণা হলে সহ্য করতে পারি না। পিছনটা ভীষণ ধরেছে মাথার, খুব কষ্ট হচ্ছে। এখন আমার তাকাতেও পাচ্ছি না, যে বাড়ি হেঁটে যাব, হেঁটে যেতে পারছি না, এরকম কষ্ট হচ্ছে আমার। এখন কাজকর্ম করি, আর তোমাদের দাদাভাইকে নিয়ে একটাই টেনশন, কবে যে একটু ভগবান ওকে সুস্থ করবে, কবে ভালো করবে জানি না। আর সত্যি কথা বলতে কি, তোমাদের দাদাভাইয়ের টেনশন করতে করতে আমি হয়তো রাস্তাঘাটে স্টক হয়ে মরে যাব। আমার যা শরীরের অবস্থা, তাতে বাঁচার কোনো পথই আমি খুঁজে পাচ্ছি না। তো চলো, আমি এখন বাড়ি একটু পৌঁছাতে পারলে হয়। অর্ণব, অর্ণব রে, আয় বাবা, মাথাটা যন্ত্রণায় মরে যাচ্ছে। কি আছে, মাথাটা ভীষণ যন্ত্রণা করতেছে। আমার বিয়ের 5 বছর পরের থেকেই তোমাদের দাদা ভাইয়ের আস্তে আস্তে শরীর খারাপটা বাড়তে শুরু করে। তো তখন থেকেই আমি খুব চিন্তার মধ্যেই থাকতাম। আর চিন্তা করতে করতে আমার মাথায় এমন পরিমাণে যন্ত্রণা উঠেছে, তো কিছুতেই এই যন্ত্রণাটা কমে না। যখন যন্ত্রণাটা শুরু হয় মাথায়, তখন আমি আর সহ্য করতে পারি না, পাগলের মতন হয়ে যায়। আর বিশেষ করে মাথার পিছন দিকটা যন্ত্রণা হলে তখন আমি আর সহ্য করতে পারি না। তো মা বাইরে তো কাজ করছিল, আর আমি এসেই ডিউটি থেকে বাড়ি এসেই দেখেছে যে ছটফট করছি। তো মা দৌড়ে এসে তাড়াতাড়ি নবরত্ন তেল ঘরে ছিল আমাদের, তো সেই তেলটা মাথায় মেখে দিচ্ছে এখন। তো মাথাটা বেশ ঠান্ডা লাগে যখন নবরত্ন তেলটা মাখা হয়, তো সেই কারণে নবরত্ন তেলটা মাখি। আর স্যারিডন আছে, তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে আসছিলাম। কিন্তু এই স্যারিডনটা বিশেষ করে বেশি খাওয়া ভালো না, সেটা আমি জানি, কিন্তু যখন মাথায় খুব যন্ত্রণা ওঠে তখন বাধ্যতামূলক আমাকে খেতেই হয়। আর তোমাদের দাদাভাই দেখছে আমি ডিউটি থেকে এসে খুব ছটফট করছি, তো ও দেখে আস্তে আস্তে উঠে গেছে যে রান্নাবান্না করতে হবে, আমি পারবো কি না। তো সেই কারণে বসে গেছে, দেখছি ডাটা নিয়ে, এখানে ডাটা কাটতে বসে গেছে এখন। তো খুব মাথা যন্ত্রণা করছে আজকে আমার। তো দেখলে তো মা তেল মেখে দিয়েছে, তো আমি এখন স্নানটা করে তারপর চলে এসেছি তোমাদের সামনে। একটা স্যারিটন খেয়েছি, কালকে তো নিয়ে আসছিলাম। আমার মাথা যন্ত্রণা হলে সত্যি কথা আমি সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়। যতক্ষণ না আমি স্যারিটন না খাই আমার কিছুতে মাথা যন্ত্রণা কমে না। তো তোমাদের দাদা ভাইয়েরও দেখছি এই কদিন ধরেই মাথা যন্ত্রণা করছে, কিন্তু আমার তো আগাগোড়াই মাথা যন্ত্রণা করে। আমার সব থেকে বেশি সমস্যা হয় মাথা যন্ত্রণায়। তো আজকে সেই সমস্যাটা আমার হয়েছিল খুব পরিমাণে। তো এখন একটু স্যারিডনটা খেয়ে মোটামুটি একটু ফ্রেশ লাগছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে শরীরটা। তোমাদের দাদাভাইয়ের তো কতটা শরীর খারাপ, তো তোমরা তো দেখো। তো আজকে আমি স্নান করতে গেছি, দেখেছি আমার খুব শরীর খারাপ লাগছে। তো সবজিগুলো কি সুন্দর করে কেটে রেখেছে, এতটা শরীর খারাপ তা সত্ত্বেও উঠে বসেছে সবজিগুলো নিয়ে কাটার জন্য, যে আমার আবার কষ্ট হবে। তো এই কষ্টটা কে বুঝবে বলো, আমার জীবনে ও ছাড়া। ভালো সুন্দর করে সবজিটা কেটে দিয়েছে, তোমাদের দেখাই চলো। তো এখানে ডাটা আলু কেটেছে, আর এখানে চুই ঝাল আছে, এটা দিয়ে নিরামিষ করব। আর এখানে দেখো শাক কেটে দিয়েছে কি সুন্দর করে, এই যে
সুন্দর করে সবজি কেটে দিয়েছে। তো এই কষ্টটা আমার জীবনে কে বুঝবে বলো? ওর যদি কিছু হয়ে যায় এই কষ্টটা আমার কে বুঝবে? আমার তো সেই বোঝার লোকটাই নেই। তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো মানুষটাকে যেন আমার কাছ থেকে কোনোদিন কেড়ে না নিয়ে যায়। আমরা নুন খাই শুধু খাই, যেন এক জায়গায় আমরা একটু থাকতে পারি। তোমরা সবাই একটু প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করো যাতে মানুষটাকে আমার কাছ থেকে কখনো কেড়ে নিয়ে না যায়। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমার রান্নাটা করতে। আমি ফটাফট রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। রান্না বান্না আমার হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদা ভাই ছেলেকে ভাত খেতে দিয়ে দিয়েছি। তো ওরা এখন খাচ্ছে, আর আমার শাশুড়ি মাও ওখানে গোপালকে অন্নভোগ দেয়, মাও ওখানে বসে খাচ্ছে, আর আমি তো এখানে বসে খাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ভেবেছি একটু বিশ্রাম করব। তো সেই বিশ্রামটাও করতে পারছি না, তোমাদের দাদা ভাইয়ের খুব পেটে যন্ত্রণা করছিল। তো সেই কারণে গরম জল করে একটু আজকে গরম জলের সেক দেব। একটা দিদিভাই আমাকে বলেছে গরম জলের সেক দিতে। তোমাদের দাদাভাইকে গরম জলের যেই সেকটা দিচ্ছি, পেটের উপরে কিভাবে দলা হয়ে উঠছে, ওখানে চেপে ধরছি আর প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে, সেটা তো দেখাই যায় না। তো কী করব, আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না যে সেদিকে আমি এখন নিয়ে যাব তোমাদের দাদাভাইকে। পাখা চললে কি সে গরম বোঝা যায়? हाँ 3 মিনিট হয়ে গেছে না? এবার ঠান্ডা জল দেবো। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রামও করতে পারিনি। তো খাওয়া দাওয়ার পরে খাটের পরে এসেছি শোবো বলে, তো তোমাদের দাদা ভাইয়ের খুব পেটে যন্ত্রণা করছিল। আর আজকেও সেই একই অবস্থা, পেটটা ঠেলে এরকম উঁচু হয়ে যাচ্ছে গ্যাসের। তো তোমাদের তো বলেছি তোমাদের দাদা ভাইয়ের বিকাল হলেই গ্যাসটা শুরু হয়, সেই আজকেও সেম অবস্থা। বিকাল হয়েছে আর গ্যাসের দলাটা এরকম ফুলে উঠেছে। তো কালকে একটা দিদি আমার ভিডিও দেখে খুব কষ্ট পেয়েছিল। তো আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়েছে, তো সেখান থেকে আমাকে ফোন করেছে দিদি ভাই। তারপর বলেছে যে গ্যাস হলে পেটে এরকম গরম ছাঁকা নিলে নাকি পেটটা মানে গ্যাসটা কম থাকে। তো সেই কারণে আমি একটু আজকে গ্যাসের পরে গরম জল করে তোমাদের দাদা ভাইকে একটু সেক দিচ্ছিলাম, ওরকম কষ্ট পাচ্ছিল বলে। আর নিজেরও আজকে শরীরটা প্রচণ্ড খারাপ, কিছু ভালো লাগছে না, তা সত্ত্বেও এরকম করতে হচ্ছে, আমি আর পাচ্ছি না। নিজের শরীরটা খারাপ হলে যে একটু শুয়ে থাকবো বসে থাকবো সেটারও উপায় নেই। এখন আমার খুব কষ্ট হয়, আমিও আর শরীরের পরে নিতে পারছি না, এত প্রেশার পড়ে যাচ্ছে শরীরটার পরে, মনে হচ্ছে কোন সময় আমি যেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাব, এরকম কষ্ট লাগছে। আর জানি না এইভাবে শরীর খারাপ নিয়ে তোমাদের দাদা ভাইকে আর কতদিন আমি ভালো করে যত্ন করতে পারবো সেটা আমি নিজেও জানি না। আমি নিজেও এখন অসুস্থ হয়ে পড়ছি, আর কদিন ধরেই আমার শরীরটা বর্তমানে খুব খারাপ যাচ্ছে। আর তোমাদের দাদা ভাইয়ের সামনে পর এরকম কষ্ট দেখে আমার শরীরটা আরও বেশি ভেঙে যাচ্ছে। তো ওই কারণে মানসিক দিক দিয়েও আমি এখন খুব কষ্টে আছি। তো তোমরা তো অনেকে আমাকে কমেন্ট করছো তোমাদের দাদা ভাইকে হসপিটালে ভর্তি করার জন্য। তো তোমাদের দাদা ভাইয়ের সত্যি কথা বলতে কি এখন এলোপ্যাথি ওষুধে এখন কাজ হচ্ছে না। তো সেই কারণে আমি একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছি। তো হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছে, আর ডাক্তারবাবু বলেছে যে উনি নাকি ঠিক করে দেবে। আর এলোপ্যাথি ওষুধে তোমাদের দাদা ভাইয়ের যে রোগটা সেটাতে কাজ হবে না, একমাত্র হোমিওপ্যাথিতেই কাজ হবে। ডাক্তারবাবু পুরো গ্যারান্টি নিয়েছে যে উনি ভালো করে দেবে, কিন্তু ধৈর্য করে হোমিওপ্যাথি ওষুধটা খেতে হবে। সেই কারণে আমি আর কোথাও নিয়ে যাচ্ছি না, তাই হোমিওপ্যাথি ডাক্তারটার উপরে একদম বিশ্বাস করে এখানেই দেখাচ্ছি। তো তোমরা সবাই একটু প্রার্থনা করো হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে যেন তোমাদের দাদাভাই খুব ভালো থাকে। তো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমার আজকে কথা বলতে সত্যি খুব কষ্ট হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো।